হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে খুব মন চাচ্ছিল যে খিচুড়ি খাই। তো খুব ইচ্ছা করতেছিল, এই জন্য ভাবতেছিলাম যে খিচুড়িটা রান্না করি। আর বৃষ্টির দিনে খিচুড়িটা প্রায় সব বাড়িতেই কিন্তু হয়। তো আমরা আজকে খিচুড়ি রান্না করব, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির কারণে কিন্তু আবহাওয়াটা অনেক সুন্দর ঠান্ডা হয়েছে। তো এখন আমরা খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য এই যে খিচুড়ি মিক্সটা নিলাম। খিচুড়ি মিক্সটা আমার বাসায় আগে থেকেই ছিল, তো এই জন্য ভাবলাম যে এটা একটু খেয়ে দেখি। আসলে খিচুড়ি মিক্সটা কিন্তু এর আগে খাওয়া হয়নি, এই প্রথম খাবো। আর এটা হচ্ছে যারা চাকরিজীবী বা ব্যাচেলার আছে তাদের জন্য বেস্ট একটা খাবার। এখানে কিন্তু কোনো কোটাকাটি বা মশলা করার ঝামেলা থাকে না, শুধু একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিলেই হয়ে যায়, আর পরিমাণ মতো একটু তেল আর হচ্ছে পানি। তো আমরা হচ্ছে দেখব ভিতরটা কেমন। তো আমরা খুলে দেখলাম যে এখানে সব ধরনের মশলা দেওয়া আছে, তবে আমার মনে হচ্ছে যেখানে হলুদটা একটু বেশি দেওয়া আছে, হলুদের কালারটা আর কি। তো এখানে চাল যে পরিমাণ ছিল তার চাইতে কিন্তু ডালের পরিমাণটা অনেক বেশি ছিল। তো দেখা যাক, রান্না করেই দেন আপনাদেরকে রিভিউ দেবো যে কেমন হয়েছিল খেতে। তো এখানে আমি হচ্ছে হাফ কাপ পেঁয়াজ এবং কয়েকটা কাঁচামরিচ নিলাম। আর যেহেতু সব উপকরণ দেয়া আছে, আর এখানে অল্প একটু তেলের মাঝখানে পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিব। আর ভাজার পর এখানে হচ্ছে এই মিক্সটা দিয়ে দিব। এই মিক্সটা দেওয়ার পর চালটা ভালো করে এখানে মিক্স করে নিব। আর আরেকটা যেটা কথা, সেটা হচ্ছে চালটা কিন্তু ধুয়ে রাখতে হবে না, প্যাকেটে যেরকম থাকবে ওটা বের করে অমনি দিতে হবে। তো এখানে আমি গরম করে রাখছিলাম পানি, সেটা একটু দিয়ে দিব। এখানে প্যাকেটের গায়ে কিন্তু সব কিছু লেখা আছে কীভাবে রান্না করতে হবে। আর যে পরিমাণ পানি দিতে বলছে প্যাকেটের গায়ে, ওই পরিমাণ পানি কিন্তু দেয়া লাগবে, তার বেশি দিলে কিন্তু খিচুড়িটা নরম হয়ে যাবে। তো এখানে আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেন আমরা 10 মিনিট পর খুলে দেখব যে কেমন হয়েছে। তো আমি 10 মিনিট পর খুলে দেখলাম যে আমার খিচুড়িটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো এখানে আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি, আর খুব আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। তো এই খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আমরা এখানে গরুর ভুঁড়িটা রান্না করব। যেহেতু খিচুড়ি রান্না করছি আর বাসায় গরুর ভুঁড়ি ছিল, আর এই জন্য রান্না করব। আর এখন এখানে কিছু মশলা দিয়ে, তারপরে হচ্ছে তেজপাতা দিয়ে, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এখানে মশলাটা কিন্তু করে নেব ভুঁড়িটা রান্না করার জন্য। আর আমরা ম্যাক্সিমাম লোকে কিন্তু ভুঁড়ি খেতে অনেক পছন্দ করি, আমারও অনেক পছন্দ, বা আমার বাসায় যারা থাকে তাদেরও অনেক বেশি পছন্দ। তো এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু বাদামি করে ভেজে নিব। আর সাথে কিছু কাঁচামরিচ দিব, ঝালটা একটু বেশি দিব, যার কারণে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশিই দিলাম। তো আমি এখানে বড়িগুলো আগের দিন পরিষ্কার করে রেখে দিছি। পরিষ্কার করে রাখলে কিন্তু পরে রান্না করতে কোনো ঝামেলা হয় না। তো এখানে আমি মশলাটা বানানোর জন্য এখানে পরিমাণ মতো সব কিছু দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা, লবণ, পরিমাণ মতো হলুদ, তারপরে মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে জিরা বাটাটা দিয়ে সব কিছু দিয়ে মিক্স করে নিচ্ছি সুন্দর একটা মশলা তৈরি করার জন্য। আর মশলাটা যত ভালোভাবে কষানো যায় তরকারির টেস্ট কিন্তু বেশি ভালো লাগে, দ্বিগুণ বৃদ্ধি পায় আর কি। তো আমি এখানে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। আর মশলাটাও দেখেন কি সুন্দর কষানো হয়ে গেছে। আর এখানে আমি এখন দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে রাখা ভুঁড়িটা। তো এটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ এটা আস্তে আস্তে রান্না করতে হবে আর একটু সময় নিয়ে রান্না করতে হবে। তো আমি অনেক সময় পর আসার পর দেখি যে আমার ভুঁড়িটা প্রায় এরকম হয়ে গেছে। তো অলরেডি কিন্তু হয়ে গেছে ভুঁড়িটা। আর তারপরে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে তো আমরা হচ্ছে নামাই নিব। তো আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ।